বড়দিনে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে প্রজাপতি 2 এবং চারিদিকে প্রজাপতি 2 কেন্দ্রিক নানান ইন্টারভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আমি রিসেন্টলি আমাদের লিভিং লিজেন্ড মিঠুন চক্রবর্তীর একটি ইন্টারভিউ দেখলাম এবং সেখানে মিঠুনবাবু দেবদাকে নিয়ে এত ভালো কথা বলেছেন, কেন তিনি প্রজাপতি 2 করলেন, কি কারণে তিনি রাজি হলেন, পুরো ব্যাপারটা এত সুন্দর শেয়ার করেছেন। আমি ভাবলাম যে একটা রিয়াকশন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। চলো একদম দেরি না করে আমরা দেখি মিঠুনবাবু কি বলছেন এবং আমরা কি কি জানতে পারছি। তোমরা কমেন্ট করে জানিও যে প্রজাপতি 2 নিয়ে তোমরা কতটা এক্সাইটেড আছো। সো লেটস স্টার্ট। আমরা রিঅ্যাকশন ভিডিওটা শুরু করি। সামনে এই মুহূর্তে বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের যে লিভিং লেজেন্ড বসে রয়েছেন তাকে নমস্কার জানিয়ে শুরু করছি আমার আজকের এই আলাপচারিতা। বহু 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 চরিত্রে অভিনয় করেছো, প্রত্যেকটা চরিত্রে কিছু নতুনত্ব ছিল। এটার মধ্যে কি এমন ছিল যেটা তোমাকে হ্যাঁ বলার? ভালোবাসা, বাবা ছেলের গল্প, তার মধ্যে ছোট্ট মেয়ের গল্প, সব মিলিয়ে এটা পারিবারিক ফিল্ম। গল্পের উপর বেশি আমরা বেস করি। আই এনজয়েড ডুইং দিস ফিল্ম। আই লাভ ওয়ার্কিং উইথ অভিজিৎ, লাভ ওয়ার্কিং উইথ অতনুদা, দেব, আমার এই খোকিও আছে এর মধ্যে, অনুমেহা অভিনেতা দেব, মানে সহ অভিনেতা। এই ছবিতে যখন বেশ 2 বছরের গ্যাপ দিয়ে আবার একটা ফেরা, আবার একসঙ্গে কাজ করছো, সেখানে কি মানে রিয়েলাইজ করলে আরেকটু পরিণত, আরেকটু চেঞ্জ কিছু? দেখো, দেব খুব হার্ডওয়ার্কিং ছেলে, অভিনেতা হিসেবেও হি হ্যাজ বিকাম মাচ মোর ম্যাচিওর। এই ছবির বেশ একটা বড় অংশ বিদেশেও শুট হয়েছে এবং বাংলা ছবির ক্ষেত্রে এটা একটা দারুণ ব্যাপার। এই অভিজ্ঞতাটা কেমন ছিল পুরো টিমের সঙ্গে? ভালো, মানে বাংলা বই মানে সব ছোট ছোট করা, এরকম কোনো কিছু বাইন্ডিং ছিল না। অভিজিৎ দাকে নতুন করে কিভাবে পাচ্ছ এই ছবিতে? অভিজিৎ দা সাথে আমার সব সময় চলে। ও আমাকে প্রথমে বলে, দাদা তুমি কিন্তু এরকম করো না, আমার খুব কষ্ট হবে, বুঝতেই পারছো আমি ভয় পেয়ে যাই। কিচ্ছু ভয়টা পাই না, খালি একটুখানি সাজায় গল্প, কিন্তু আমি ওর পেছনে পড়েই থাকি, কন্টিনিউয়াসলি ওর পেছনে পড়ে থাকি। অ্যান্ড হি আলটিমেটলি মেক্স এ বিউটিফুল ফিল্ম, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। 2025-এ দাঁড়িয়ে প্রজাপতি 2 ভালোবাসা কতটা প্রাসঙ্গিক বলে তোমার মনে হয়? একদম আজকের দিনের ছবি। Thoroughly you will enjoy every scene of the film. অতনু রায়চৌধুরী, তার সঙ্গে তোমার একটা বন্ডিং আছে দীর্ঘদিনের। দেখো, অতনুদা একটা খুবই ভদ্রলোক, খুবই ভালো মানুষ। ওনার স্ক্রিপ্টে যে সাজেশন থাকে, যেটা এত ইনভলভমেন্ট থাকে ফিল্মে, দ্যাট ইজ ইনক্রেডিবল। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, এই ছবির এত অজানা গল্প আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য, এবং অবশ্যই আমার দর্শক বন্ধুদের জন্য এবার একটু বলে দাও যে এই ছবিটা তারা কেন সিনেমা হলে দেখতে যাবে। প্রজাপতি মিস করো না। এই ভালোবাসা মানে রিয়েল ভালোবাসার ফিল্ম, মানে প্রত্যেকটা সিন এনজয় করবে, থরলি এনজয় করবে, এটা আমি কথা দিলাম। থ্যাংক ইউ ভাই। দারুণ লাগলো ইন্টারভিউ সেশনটা, দুর্দান্ত লাগলো। এবং এই ইন্টারভিউগুলো দেখার পরে না, ছবি দেখার এক্সাইটমেন্ট আরও বাড়বে সাধারণ দর্শকের, এটা কোথাও গিয়ে আমার মনে হয়। সো শেষ করলাম, রিয়াকশন করলাম। তোমাদের কেমন লাগলো এইটুকুনি ইন্টারভিউ সেশন অবশ্যই কমেন্ট করে জানিও। আর যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন, খুব ভালো লাগলো তার প্রেজেন্টেশন। অ্যান্ড মিঠুন চক্রবর্তীকে নিয়ে নতুন করে কি বলবো, তিনি আসলেই লিভিং লিজেন্ড। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।